রাষ্ট্রসংঘে মুখ পুরল পাকিস্তানের, রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ পুরল পাকিস্তানের, ইউএনএসসির মঞ্চে মুখ পুরল পাকিস্তানের। সূত্র মারফত জানা যাচ্ছে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে দেশগুলি, ধর্ম দেখে পর্যটক হত্যার তীব্র নিন্দা করে দেশগুলি। একই সঙ্গে সূত্র মারফত আরও জানা যাচ্ছে ফলস ফ্ল্যাগ দাবি মানতে নারাজ বাকি দেশগুলি। লস্করি তৈবা যুক্ত আছে কিনা তাও জানতে চাওয়া হয় ইউএনএসসির পক্ষ থেকে। পাকিস্তানের মিসাইল ও নিউক্লিয়ার টেস্ট এই ধরনের সব পরীক্ষা উদ্বেগ বাড়াচ্ছে বলে মত দেশগুলির। ভারতের সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। রুদ্ধদ্বার বৈঠকের দাবি জানিয়েছিল পাকিস্তান। এরপরেই দেখা যাচ্ছে রাষ্ট্রসংঘের এই রুদ্ধদ্বার বৈঠকে মুখ পড়ে পাকিস্তানের। সূত্র মারফত জানা যাচ্ছে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে সেখানে উপস্থিত দেশের প্রতিনিধিরা, এবং এই যে ধর্ম দেখে দেখে পর্যটকদের হত্যা করা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে পাকিস্তানের ফলস ফ্ল্যাগ দাবিও মানতে নারাজ দেশগুলি। আমরা এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি এই বিষয়ে কি বলেছেন আমরা শোনাবো। হ্যাঁ, দেখুন, যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 15 জন সদস্য থাকে, তার মধ্যে 5 জন পার্মানেন্ট আর 10 জন হচ্ছে টেম্পোরারি, 2 বছরের টার্মে থাকে। এই মুহূর্তে পাকিস্তান সেখানকার সদস্য, মানুষ সদস্য নয়। সুতরাং পাকিস্তান ভেবেছিল যেহেতু সে ওখানকার সদস্য, ইউএনএসসির সদস্য, তার বুঝি একটা বড় ভূমিকা থাকবে এবং সে বুঝি অন্যদের কনভিন্স করাতে পারবে। দেখা যাচ্ছে যে যেটুকু জানা যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে সন্তুষ্ট তারা করতে পারেনি। এখন আতঙ্কবাদীর ব্যাপারটাকে এমন একটা জায়গায় চলে গেছে যে এলইটি বলে যে সংগঠন আছে, বা জাইসি মোহাম্মদ, এরা যারা জড়িয়ে আছে, এরা তো আতঙ্কবাদী সংগঠন এবং এদেরই অ্যাফিলিয়েটেড টিআরএফ, যারা এটা নিয়েছে, যারা নিজেরা জানিয়েছে যে এটা আমরা করেছি। সংক্রান্ত তথ্য তো ভারত সরকারের কাছে আছে। ভারত সরকারও যারা মেম্বার আছে, পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট মেম্বার যারা আছে, অস্থায়ী সদস্য, টেম্পোরারি মেম্বার, সবাইকেই ভারত, পাকিস্তান ছাড়া সবাইকেই জানিয়েছি। পাকিস্তানকে তো আমরা আলাদা করেও জানিয়েছি এই ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে অন্য মেম্বার, ভারত যখন অন্য মেম্বারদেরও বুঝিয়েছে, এখন তো রাশিয়া বুঝতেই পারছে, রাশিয়ান প্রেসিডেন্ট, আসছেন প্রেসিডেন্ট, আমাদের পুতিন আসছে দেশে, উনি যথেষ্ট সাহায্য করবেন। ওখানে তো পার্মানেন্ট মেম্বারদের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। এতকাল তো পাকিস্তানকে চিট বাঁচিয়েছিল। আমাদের পক্ষে এখন বোঝা যাচ্ছে পুতিন নিঃসন্দেহে তারা আমাদেরকে বাঁচাবে। যাই হোক, অতদূর যেতে হয়নি। এই যে একটা আলোচনার জন্য গ্রহণযোগ্যই নয়, এটা যে বিভিন্ন দেশ জানিয়েছে, আমি ওয়েট করে আছি কোন কোন দেশকে কি বলেছে সেটা জানার জন্য। যদি পূর্ণাঙ্গ আলোচনা হয়ে থাকে সেটা জানার জন্য বসে আছে। তবে যেটুকু বোঝা যাচ্ছে যে ওটাকে ওরা আলোচনা করতেই দেয়নি, এবং যে ধরনের প্রশ্ন এসেছে সে ধরনের প্রশ্ন পাকিস্তান জবাব দেওয়ার জায়গায় ছিল না। অর্থাৎ এই সমস্ত জায়গায় যেতে গেলে যথেষ্ট হোমওয়ার্ক করতে হয়। আপনি খালি চীনের ভরসায় এইসব জায়গায় চলে গেলে চীনও কি করবে আপনি জানেন না। আপনি এইসব জায়গায় চলে গেলে আপনার তো খুব ভাবছেন আপনি পার্মানেন্ট টেম্পোরারি সদস্য হিসেবে সবকিছু করে ফেলবে, তা তো হয় না। তো আরো কূটনীতিক দিক থেকে নিজের অবস্থানটা অনেক সুদৃঢ় করেছে, সারা বিশ্বকে জানাতে পেরেছে ভারতের অবস্থান কি। এখন অধিকাংশ দেশ ভারতের পাশে আছে এবং তার ফলে সিকিউরিটি কাউন্সিলে সেভাবে তারা গ্রহণ করেনি এবং আলোচনায় সেভাবে হয়নি। ভারত পাকিস্তান উত্তেজনা, পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর এই নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সামরিক অভিযান কোনো সমাধান নয়, দুই দেশকে বার্তা ইউএন জেনারেল সেক্রেটারির। ইউএন জেনারেল সেক্রেটারি আন্তোনিও গুতেরেস এমনটাই বার্তা দিলেন দুই দেশের উদ্দেশ্যে। ভারত পাকিস্তান উত্তেজনা, উদ্বিগ্ন গোটা বিশ্ব। সামরিক অভিযান কোনো সমাধান নয়, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করছি, ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা, এমনটাই বার্তা দিলেন ইউএন জেনারেল সেক্রেটারি আন্তোনিও গুতেরেস। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। Relations between India and Pakistan are at their highest in years. I deeply respect and I am profoundly grateful to the government of people of both countries and their significant contributions to the work of the United Nations, not least UN peacekeeping. And so it pains me to see relations reaching a boiling point. I understand the raw feelings following the awful terror attack in
Pahalgam on 22 April. I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible lawful means. It is also essential, especially at this critical hour, to avoid a military confrontation that could easily spin out of control. Now is the time for maximum restraint and stepping back from the brink. That has been my message in my ongoing outreach with both countries. Make no mistake, a military solution is no solution. And I offer my good offices to both governments in the service of peace. The United Nations stands ready to support any initiative that promotes de-escalation, diplomacy, and the renewed commitment to peace. ভারতের প্রত্যাঘাতের ভয়ে সন্ত্রস্ত পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান, আর তাতেই দেখা যাচ্ছে রাষ্ট্রপুঞ্জে মুখ পড়ে পাকিস্তানের। ভারত পাকিস্তান উত্তেজনার তাতেই সরব গোটা বিশ্ব।